1970-এর দশকে আমেরিকার পূর্বাঞ্চল বোস্টন, নিউ ইয়র্ক, শিকাগো দিনের আলোয় সেসব শহর ছিল শান্ত, কিন্তু রাতের অন্ধকারে সেখানকার মাফিয়া জগৎ ছিল নরকের মতো ভয়ঙ্কর। এমন সময় পুলিশের কাছে একটি নাম বারবার ভেসে আসে, একজন বারাটে খুনি, যে কখনো ব্যর্থ হয় না, যে কাজ নেয় সেটাকে শেষ করা তার ধর্ম। তার নাম জেন। আসল নাম নয়, একটা কোডনেম মাত্র। 1964 সালে বোস্টনে এক রহস্যময় হত্যাকাণ্ডের প্রথম দেখা মেলে তার স্টাইল। পুলিশ পায় একটি বুলেট, কোনো চিহ্ন নেই, কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। বিশেষজ্ঞরা বলেন এটা কোনো সাধারণ শুটার নয়, এটা ছিল একজন পারফেকশনিস্ট। কিন্তু তখনও কেউ জানতো না এই স্টাইল একদিন আমেরিকার সিন্ডিকেট জগতের আতঙ্কের নাম হয়ে যাবে। জেনের বিশেষত্ব ছিল সে কখনো কথা বলতো না, সে কখনো দৌড়াদৌড়ি করতো না, সে কখনো ক্লায়েন্টকে দেখতো না। সব যোগাযোগ হতো মধ্যস্থকারীদের মাধ্যমে। অনেকেই বলে জেন আসলে কোনো মানুষ না, একটি সংগঠন। আবার কেউ কেউ মনে করে সে সামরিক বাহিনীর ট্রেনিং পাওয়া এক ঘাতক। সে যুদ্ধ শেষে অন্ধকার জগতে হারিয়ে গেছে। 1971 সালের নিউ ইয়র্কে একটি রেস্তোরাঁর বাইরে ঘটে যায় তার সবচেয়ে আলোচিত হত্যা। রাতে প্রচণ্ড ভিড়, মানুষ খাচ্ছে, গল্প করছে। ঠিক তখনই সাদা পোশাকের একজন লোক নীরবে হাঁটতে হাঁটতে আসে এক টেবিলের কাছে। সে কিছু বলে না, একটি সাইলেন্স পিস্তল তুলে একটি মাত্র গুলি, টার্গেট নিচে পড়ে। লোকটি আবার হেঁটে চলে যায়। সিসিটিভি নেই, কেউ তার মুখ দেখেনি। শুধু একটি জিনিস সবাই বলেছিল, তার হাঁটাটা ছিল অস্বাভাবিক শান্ত। জেনের কাজ ছিল নিখুঁত। তার স্টাইলের কারণে পুলিশ তাকে আলাদা করে চিনে ফেলে। হার্টের ডান দিক লক্ষ্য করে একটি মাত্র বুলেট, নিকট দূরত্বে শুট। মুখ কখনো দেখা যায় না, কোনো কথাবার্তা নেই। হত্যার পর বাতাসে হালকা মেন্টলের গন্ধ, হ্যাঁ মেন্টলের গন্ধ, যা পরে পুলিশকে বিভ্রান্ত করেছে। অনেকে বলেছে সে বিশেষ ধরনের সিগারেট খেত, আবার কেউ বলেছে এটা ইচ্ছাকৃত চাপ। FBI তার 28টি হত্যাকে কনফায়ার্ড বলে চিহ্নিত করে, কিন্তু আনঅফিসিয়াল সোর্স বলে সংখ্যা শতাধিক। FBI তার কাজ ট্র্যাক করতে গিয়ে বুঝল জেন শুধু টাকার জন্য কাজ করে না, সে বেছে বেছে এমন মানুষকে খুন করে যারা বড় অপরাধী, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বা মাফিয়া ডন। অনেকে বলে সে আসলে ছিল একটি শ্যাডো ক্লিনার, দুনিয়ার নোংরা লোকগুলোকে সরিয়ে দিত। জেন কোনো ফাইলে ছিলেন না, কোনো জন্ম সনদ নেই, কোনো ড্রাইভিং লাইসেন্স নেই, কোনো সোশ্যাল সিকিউরিটি নম্বর নেই। সে যেন হাওয়ায় তৈরি হওয়া এক মানুষ। 1983 সালে ঘটে জেনের সবচেয়ে আলোচিত অপারেশন, ইতালীয় মাফিয়া ডন সালভাতোরে মার্কেঞ্জি, যার চারপাশে 14 জন বডিগার্ড। তার কাছে পৌঁছানো অসম্ভব, কিন্তু জেন পেরেছিল। সেই রাতে বৃষ্টি হচ্ছিল, বডিগার্ডরা ভিজে ক্লান্ত। ঠিক তখন একটি ছাতা হাতে একজন লোক মাত্র কয়েক সেকেন্ডের জন্য প্রবেশদ্বারের কাছে দাঁড়ায়। একটা শট, 7 সেকেন্ডের মধ্যে সব শেষ। কাজ শেষ করে জেন কখনো পালাতো না, সে মিশে যেত মানুষের ভিড়ে অথবা অন্ধকারে। তার মুভমেন্ট ছিল এত শান্ত যে তাকে দেখে কেউ কখনো সন্দেহ করত না। কখনো কখনো সে টার্গেটের কাছে পরিচ্ছন্ন কর্মীর পোশাক পরে যেত, আবার কখনো ডেলিভারির বয়ের মতো। জেনের সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল সে পরিবেশের মতো আচরণ করত। যতক্ষণ পর্যন্ত তুমি তাকে দেখবে, তুমি বুঝতেও পারবে না তুমি তার পরবর্তী লক্ষ্য। 1992 সালে লস অ্যাঞ্জেলসের একটি পার্কিং লটে তাকে শেষ দেখা গেছে বলে ধারণা করা হয়। একজন বৃদ্ধ নিরাপত্তারক্ষী বলেছিলেন একজন শান্ত মানুষ যেন কুয়াশার মধ্য থেকে বেরিয়ে এলো, তারপর হঠাৎ হারিয়ে গেল। এরপর আর কখনো কোনো হত্যাকে তার স্টাইলে পাওয়া যায়নি। জেন কি মারা গেছে, নাকি নতুন পরিচয়ে বেঁচে আছে, নাকি এখনো সে ছায়ার আড়ালে কোনো এক শহরের অন্ধকারে কারো নামের অপেক্ষায়? জেনের মতো মানুষরা নকল আলো পছন্দ করে না, তারা অন্ধকারেই জন্মায়, অন্ধকারেই মিশে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন, সাথে থাকুন সার্চ লাইটের।